নিউ প্লেস, নিউ ওয়ে। আসলে নিউ প্লেস থেকে শুভেচ্ছা আমাদের। এখন কয়টা আসছে না তোমাদের? তোমাকে প্লেস এখন আসছে। আচ্ছা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়ার্ল্ড ইজ প্লেসমেন্ট। কারণ একটা কারণে আমি কারণটা আমি একটু বুঝাই বলবো। কারণটা ভালোভাবে বুঝছি। জিনিসটা আসতে চাইছিল কিন্তু আসে নাই। আসো, শুনো কারণটা শোনাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, শুনো। কারণটা হচ্ছে, আমি জোর ধরো 420 ভোল্ট একটা ছোট্ট কাজ। আমি যখন মডেল টেস্টের কোশ্চেনটা উল্টাই দিই, তখন দেখি চ্যাপ্টার 7 ঢুকে গেছে। আমি তোমার সিলেবাসে কি লিখছি? চ্যাপ্টার 1, 2, 3, 6, 9, 17। এখন 7 নম্বর চ্যাপ্টারকে আমি পড়াবো। এখন দেখছি যে ওরা কোশ্চেন তো বানাবে না, আলাদা চেঞ্জ করে দেবো। এখন কোশ্চেন বানাবে, আমি কি বলবো? আমি এখন ওদেরকে একটা কথা বলতে পারি। তারা তারা- ওদের ওদের একটা মন আছে, ওদের দিক আছে। আচ্ছা, তোমার এখন দুইটা ক্লাস ছেড়ে দিয়েছে অলরেডি, একটা প্রিমিয়ারে যাচ্ছে, আমার কাছে দেখাচ্ছে প্রিমিয়ারে ছেড়ে দিয়েছে এখন সাথে। তাহলে ওই 3.1 3.2 পার্ট ধরে দেখছো না একটা ল্যাপটপে একটা? কারণ আমি বলছিলাম ওদের ঘটনাটা হচ্ছে যে কি ঘটনা, স্মল ডিসপ্লে চেঞ্জ কেন করছে এবার ঘটনা বুঝছো? কারণ ওরা 1, 2, 3, 6, 7, 9, 17 এগুলো পড়ছে। তারা মোট কয়টা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার প্রকাশ করে। আমি বলছি এটা হাফ গেলে তোমরা এখন এখন তো আমি না পছন্দ পারবো না। কারণ ওখান থেকে দুটা এসকিউ ঢুকাইছি। ওখান থেকে দুটা সিকিউ ঢুকাইছি। এখন সিকিউ গুলো তো না করলে আর হবে না, সিকিউ করতেই হবে। দুইটা সিকিউ আর মুশকিল না। আমি সমস্যা নেই, এখন একটা ভাবনা ভাবছি ডেডলাইন হচ্ছে তো রবিবার দিন করলাম। চাইছিলাম যে শুক্র শনি কালকে করে করে আসবো, রবিবার দিন করার, রবিবার দিন করার চান্স। আমি বলে দিই চেঞ্জ। এখন সানডে, সানডে অথবা মানডে এক্সাম। সানডে অথবা মানডে আমাদের এক্সাম, সানডে অথবা মানডে। তাও মানডে হওয়ার চান্স বেশি। আর তোমাদের খাতা যেহেতু জমা দেওয়া প্রায় মনে মানে যেদিন হবে সেদিনে, যদি রবিবার দিন হয়, সোম মঙ্গল বুধ, আর যদি সোমবার দিন হয় মঙ্গল বুধ বৃহস্পতি, ঠিক আছে? আর এর নেক্সট উইকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার দিকে, হায়ার ম্যাথের এক্সাম। তো দেখছো, এ আজকে এখন হচ্ছে দুই সপ্তাহ শেষ হবে। এখন কয়টা আসছে না? 10টা, 10টা 9, সরি 10টা 10, 10:40। আজকে আমি এখন এই দুটো রেকর্ড দিব, 6.1 6.2 ক্লাস এখন দিব। তাহলে আমার 6.1 আমি চ্যাপ্টার 1, 2, 3, 9 কমপ্লিট, ক্লাস 6ও কমপ্লিট। বাকি রইলো 17 আর 7 7 7 7 শেষ করতে আমার লাগবে 1 ক্লাস, একটা ক্লাস। আর 17 করতে লাগবে 2 ক্লাস। কালকে 2টা ক্লাস নেই বা চান্স বেশি। একটা ব্রেক দিব, যদি ক্লাস নেই দিন ব্রেক দিব। এই ঘটনাটা হচ্ছে শিওর। কারণ ওটা তো কোশ্চেন বানানো হচ্ছে, কারণ ওরা এমসিকিউ থেকে বানাইছে, এমসিকিউ থেকে বানাইছে একটা যাতে বানানো তখন ঠিক আছে। বা আমাদের জ্যামিতি থেকে বাদ, তো আমি আরেকটু মানে 21টা বানাই। এখন তো ওরা প্রিন্টও করেছে, আমাদের কোশ্চেন আছে কেন, ঠিক আছে? তাই ঘটনাটা একটু বুঝবে, পড়বে। চ্যাপ্টার 6, 6.1 6.2 আমি হালকা এগুলো শুরু করছি পড়ানো, আমার টাইম নেই। এখন থেকে কোশ্চেন আসবে, আমি অনলি 6 6 ফুল পড়াবো না কি না, হ্যাঁ কিন্তু ফুল। আর এখন আমি এটা ভাবছি, আমি চ্যাপ্টার 1 মানে মোট 7 ওরা উঠে আছে মনে হয় 17টা। তার মধ্যে আমরা চান্সেস রাখছি মিনিমাম এরপর চ্যাপ্টার 8-এ ঢুকিব,
এরপর এদিকে বাকি 3.3, 3.4 শেষ করিব, 3.3 শেষ করবো, চ্যাপ্টার 8 থেকে যাবো, 8 এর দিকে গেলাম। আর 3.34, 3.3 টা কাছে ম্যাচিং জানো, ক্লাস 8 করছো না, 4.3 করছো না, 3.4 টা কাছে ম্যাচিং জানো, হাই হ্যান্ড চ্যাপ্টার, ওই হ্যান্ড চ্যাপ্টার করি মডেল ধরবো না, তখন শেষ করে। মানে একটা ধরবো আর শেষ করে। ঘটনা বুঝেছে, আর এই ঘটনাটা বুঝলে আর আসলে ঘটনা বুঝছেন, এটা আসলে আমার ঘর, ঠিক আছে, লাইট আবার ঠিক আছে, লাইট লাইট ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা এরপর চ্যাপ্টার 8, বৃত্ত। তাহলে আমাদের জ্যামিতিক পার্ট 3টি আসবে, বিশেষ করে তিনটা, ত্রিকোণমিতি একটাই আছে মেইন, এটাই তো আছে। অনেকে দেখছি 9.1 আছে, 9.2 নাকি, আমি 9.1 ধরে শেষ করে গেছি, আমার 5 ছিল শেষ। তাহলে এদিকে 3টা কন্ট্রোল, এদিকে 3টা কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা চ্যাপ্টার আছে, সরি, ক্লাস 9 এ 30, সরি 16.1, 6.2 শেষ করবো, তো আমার চ্যাপ্টার 16 মোট মিলাই আমি টোটাল 9টা চ্যাপ্টার, এই 9টা চ্যাপ্টারের বেসিক চাইলে তো ভাই আমার থেকে আর 9 2 18, যদি হাফ ইয়ারলি এত শিখতে লাগতো না আমার থেকে, তুমি ভাবো কত আমার কর্মকর্তা থাকে, সর্বোচ্চ লাখটা আমি কলেজ করে আমি একবার লাগবো লিখছি লাস্ট বার, এরপর আমরা ক্লাস দিয়ে করবো। আর চলো সেগুলো 1 2 3, তারপর চ্যাপ্টার 6 7 8 9 16, ও সরি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, 9টা চ্যাপ্টার, তোমার বই আছে 17টা, তার মধ্যে কয়টা লাগেই না, কয়টা খারাপ হয়ে সমান বই আছে, শিখতে লাগবে বেশি করে টাইম, টাইম নেই, 30 মিনিট ক্লাস শেষ। এগুলো তো আমি ম্যারাথন ক্লাস করেছি, এটা রেকর্ড করছি, রেকর্ড রেকর্ড আছে, 26 ঘন্টা ফিজিক্স ক্লাস সিরিজ রেকর্ড আছে। এখন দেখো কিছু করো না, তাহলে আমরা এরপরে কোন দিকে ঢুকবো, শেষ করবো, দেখবেন কোর্স শেষ করবো। এই কোরবানির মধ্যে আমাদের কাজ কি কি থাকবে এমন, 8.1, 8.2, 8.3 শেষ করবো, 16.1, 16.2, আর 17 এর হাফটা শেষ করবো। তাহলে আমার কাজ কি দেখছো, কাজ কমে আসছে একদম, কাজ একদম কমে আসছে। এখন দেখবো আমি ইয়ালেটা ভালো রাখবো, ইয়ালেতে কোনটা আমার করাবো, সূর্যকলা গণিত, একচল কৃষ্ণটা শেষ করাবো, 7 8 শেষ, 9 শেষ, 10, 10 আমি করাবো কিনা, 10 কিন্তু ভাগের ইয়ালে থাকে, ভাগের থাকে, দূরত্ব হচ্ছে এই ক্লাস 10 দূরত্ব হচ্ছে হাফ, 10টা লেখা না, ইয়ারলিতে বলি 6 তো তোমরা করাবো, 11 12 13 14 15, এই ইয়ারলিতে কয়টা পাবো, যা চারটা পাঁচটা ছয়টা সাতটা মাত্র, না আমি হাফ ইয়ারলিতে দুষ্ট করেছি, ইয়ারলিতে দেখছো মাত্র, কি মাত্র 1 2 3, 3 এর ফুল না 3.1, 3.2, চ্যাপ্টার 6 7 9 17, এটা যদি আমি 7 ডেজ এর মধ্যে শেষ করতে পারি, বলে যাচ্ছি অলরেডি, তাহলে ভাবো মাত্র করে 3 3, এদিকে 3, আমি বিপদ বিপদ পর এটা একসাথে শেষ করতে হবে, 8.9.2 করার জন্য মিনিমাম একটা ক্লাস হবে, সেটা ব্যাপার আছে, যেমনি ঠান্ডার ব্যাপার, 16 মিনিট 16 মিনিট দুজন 2 3টা ক্লাস, 17 হাফ, তাহলে মাত্র 6টা থেকে 7টা ক্লাস। তাহলে ভাবো আমরা হাফ ইয়ারলি শেষ করে ফেললাম, হাফ ইয়ারলি পর অর্ধেক শেষ, কোরবানির মধ্যে টান, কোরবানি দেখতে কি হবে, কোরবানি দেখবে আরো মডেল আসবে, আর ওইগুলো হবে না, হবে যে কখন ইয়ারলি তো হবে, হাফ ইয়ারলি। এখন আমরা পরের দিন ব্যাক করি,
আমি এটা কি লাগছে আমার এখানে, এটা কিন্তু আমার টাকা না, আমি এখানে কিন্তু পড়াই না। কারণ তোমরা আসো, আমি ছড়ে, এটা আমার গ্রামের বাড়ি। আসো, 6.1 খুলে ফেলো সবাই। 6.1 ইউক্লিয়ার শিখাচ্ছ, করবো না, ইজি। এগুলো পরীক্ষা আসেও না, সব পরীক্ষা কোনটা আসে না। 16.3 মাস্ট ইম্পর্টেন্ট জানা লাগে। এটা বাইরে আসবে, এটাই তোমাদের পরীক্ষা। 16.3 সব ভেজাল বাদ। তাহলে আজকে আমরা এখন কি করবো, চ্যাপ্টার 6 শেষ করে ক্লাস, কালকে চ্যাপ্টার 7 টেনে আসবো, এরপরে ক্লাসে শেষ। তো আমরা প্রভিশন স্টার্ট। তাহলে এরপর আমাদের আর যেটা চ্যাপ্টার থাকবে জলদিতে হাফিলি। আর তুই ভাবো আমি কি তাড়াতাড়ি টেনে ফেলছি। এই যে আমি প্রতিদিন ক্লাসে দেখি ম্যারাথন ক্লাস, সেটা একবার নিই সর্বোচ্চ, ওটা হলো ঝুমকা আমাকে একজন কিনতেই হবে, কিনতেই হবে। আমি কিনতে না কেন, কারণ আমার তখন লাগতো, আমার নিচে টাকা জানো, তো একটা টাকাও নেই আমি, 4 মাস অনলাইন টাকা নেই, একটা টাকাও নেই। আমি কখন আমাকে আমার টাকা, আমি বলি না, টাকা দিতে পারি না, আমি কোনো টাকা দিতে পারি যে আমি নিজে বুঝি, তোমাদেরকে সরাই বুঝাই, আর নিজে বুঝবো, তোমাকে পড়াবো, ঠিক আছে। রেখা কোন রেখা কি, অর্থনীতি রেখা, অর্থনীতি রেখা। আসো একটা করি, স্থান কি, হোয়াট কল স্থান, আর ফেজ, ফেজ কনসেপ্ট অফ ফেজ। স্থান মানে হলো কোনো যতটুকু জায়গা দাও, আমরা কঠিন কারো বারে বুঝছি না, তল, নিচের অংশ থাকে। তল মানে কি, নিচের অংশ। তলের ইংলিশ হলো সারফেস, সারফেস হলো তল, তল বরাবর সারফেস। ওকে, লাইন রেখা, রেখা কি এটাকে কোন নির্দিষ্ট সীমা, রেখাংশ, রেখাতে কাটলে তখন একটা বিন্দু, একটা অসীম রেখা। দেখো, আমরা এগুলোর শিকার যেগুলো এমসিকিউ তে আসে সময়, এমসিকিউ যার কোনো অংশ রেখে তাকে তাকে বলে বিন্দু। বিন্দু কি, ফোঁটা, ঠিক আছে? মানে একটা ফোঁটা মানে বিন্দু। রেখার প্রান্ত বিন্দু হচ্ছে, রেখা প্রান্ত বিন্দু নাই, সরি আসল নাই, যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু সুস্থ তাকে বলে রেখা। দৈর্ঘ্যটা পাওয়া যাবে, বুঝতে আছে, বুঝতে আছে, পাওয়া যাবে। যে রেখার পরিষ্ঠ বিন্দু গুলো এত বরাবর থাকে, মানে সরল রেখা, একদম স্মুথ, যা তলের প্রান্ত হলো রেখা, মানে তল, বুঝতে পারছো? যে তলের সাথে, আর এই দেখছি ওদের কি লাগে, শিকার যেগুলো কোথায় কোনো বাইরে তাদের পড়ে না। আসো, আরোহ, রোহ, আমি এই মনে আছে, তাকে ধরে নেওয়া ওই মুহূর্তে মুহূর্তে, আমার মনে থাকে। আচ্ছা, তুমি, তোমাকে আমি, আসো খেলা, খেলা খেলি, খেলা, নো পয়েন্ট, খালি এই, ওকে, তোমাকে বলছি যে 2+2 equal, prove that, এই সম্ভব 2+2=5 হয় না 4 হয়। এখন এটা আমি জানি, যে কোশ্চেন সে বলে গেছে, তুমি কিছু কেউ খাইছে, দেখো আমি কি বলবো।
দুই সমান ভিখারি, দুই সমান ভিখারি। আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি না, ওর মাসিক একজন শিক্ষক বলছে, শিক্ষক ক্লাসে কোশ্চেন দুই যোগ দুই সমান কত? বড় ছেলে আছে, ম্যাম পাঁচ, ওই ছেলেটাকে ম্যাম থাপ্পড়াইছে। এখন ম্যামটা বলছে, কে বলছে দুই যোগ দুই যোগ সমান চার, সরি পাঁচ, চার না হয়। এখন এটা নিয়ে পুরো দেশে চলে গেছে, আসলে এখন শিশুকে বরখাস্ত করতে হচ্ছে। করার সময় তো ওর মাসিক বেতন হচ্ছে এক মাসে 2,000 টাকা। এখন ওকে দিচ্ছে 4,000। এখন সে তো ম্যাথমেটিক্স এর টিচার, সে তো বলছে, স্যার আমি তো বলছে দুই যোগ পাঁচ, আমার 4,000 টাকা দিচ্ছে। এই তো মানে আমি তো ধরে নিতে হবে, ধরি দুইশো, দুইটা সমান দুইটা, দুইটা সমান দুইটা, সমান দুই, দুইটা এটা সমান দেখে না, যোগ একটা, তো এটা আরোহ অবরোহ বিরেজ পদ্ধতি মানে কি জানো? তুমি একটা গুণ করছো, তুমি সরাসরি বলতে পারবে না এটা গুণ হবে না। আসো, জ্যামিতিক প্রমাণ, কি 6.3 ধরা হয়েছিল, এই তুমি আর আমার সাথে দাদা, আমার যে বলবো দাদা হচ্ছে, ওই জায়গায় দাঁড়াও লেখা আছে চক্কর, আমি ক্লাসে তবুও আজকে ক্লাস আসবে 22 মিনিট চলবে। চলো, তোমার কি কি লাগবে? সাধারণ নির্বাচন লাগবে, ক্লাসে দিয়ে পড়েছি সাধারণ, সাধারণ নির্বাচন মাঝে মাঝে অঙ্কনে কাজ করে, তুই জানো এটা। বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন মানে কি, যে লাইনটা থাকবে, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মাঝে মাঝে অঙ্কনে কাজ করে। তখন যখন প্রমাণ ও যথার্থ, প্রমাণ ও কি যথার্থ, এই ধাপগুলো মেনটেন করে তোমার কাজ করতে হবে। এই ধাপগুলো মেনটেন, যৌক্তিকতা সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আসো, রেখা কি? যে রেখা, যার যেটা অসীম, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই, তাকে বলে রেখা। রেখার অংশ কাটলে রেখাংশ, যার বিন্দু আছে, যার বিন্দু আছে, দৈর্ঘ্য আছে, সমাপ্তি। রেখা, রেখাংশ, এরপরে কি আসো, এবার আমি একটু কোন, এবার এখান থেকে শুরু হবে। আসো, সমকোণ মানে কি? হোয়াট কল সমকোণ? তুমি কি জানো, তুমি আমি সব ম্যাথ পড়াই না, আমি ইম্পর্টেন্ট ম্যাথ গুলো পড়াই, এগুলো এক্সাম আসছে, আমাদের এক্সাম আসছে, প্রত্যেকবার বারবার stop, ওইটাই ঘরের বাইরে জ্ঞান, আমি এখানে বুঝা, আমি এখানে বুঝতে পারছি জায়গা আছে। আচ্ছা, দেখো, সমকোণ মানে কি? সূক্ষ্মকোণ ত্রিভুজ কাকে বলে আমরা হায়ার ম্যাথ চ্যাপ্টার 3 তে পড়িব। কোণে তুমি জানো, এই চ্যাপ্টার 6 টা কানেক্টেড, অধিকাংশ দিয়ে কানেক্টেড চ্যাপ্টার, হায়ার ম্যাথ চ্যাপ্টার সায়েন্স 3.1, 3.32, চ্যাপ্টার 7 টা কানেক্টেড হচ্ছে 4। আমার পুরো বইটা এখন, এগুলো পড়াতে না শুরু করতে হবে, বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2, ওখানে আমি 90 ডিগ্রি রাখলাম, 90 ডিগ্রি মানে ক্যামেরা দেখে সোজা হচ্ছে, 90 ডিগ্রি রাখলাম, এটা থেকে মানে 90 ডিগ্রি, 0 ডিগ্রি অপেক্ষায় কি হবে এটা বড় হবে, 90 ডিগ্রি অপেক্ষা কি হবে ছোট, 0 to 90 ভিতর, এটাকে বলবে কি কোণ? সূক্ষ্ম কোণ। স্থূল কোণ কি? স্থূল কোণ 0 ডিগ্রি বড়,
0 ডিগ্রি অপেক্ষা 0 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে আপার অথবা 90 ডিগ্রি বড় হতে হবে। কোন কত হচ্ছে এটা? কোন কোন শুক্রকোণ হচ্ছে এটা 90 ডিগ্রি। এটা হচ্ছে স্থূলকোণ 120 100 সামান্য ধরলে 120 120। এটা কি স্থূলকোণ আর ডিগ্রি রাখো 60 ডিগ্রি রাখো ডিগ্রি ওর কি আছে কোণ এক একটা রেখাংশ আরেকটা রেখাংশের সাথে যে জিনিসটা উৎপন্ন করে তাকে বলবে সমকোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ সন্নিহিত কোণ। এটা রাশপরিকাল একটা সরল রেখা এই পাশে একটা কোণ সামাও আমি এই সাইডে কোণ আছে কোণটার নাম দিলাম এ ও বি আর এদিকে কোণটার নাম দিলাম এ ও সি এ ও বি এ ও বি আর এ সি মিলে কত বিদ্যুৎ বস্তু মোট সন্নিহিত মানে একে অপরের সন্নিহিত দুইটা এটা 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 দুইটা সমান্তরাল রেখা ধন্যবাদ, আমি খেলার নিয়েছি দুইটা সমান্তরাল রেখা এটা তাদের ছেদক দুইটা সমান্তরাল রেখা এটা তাদের ছেদক এখানে একটা কোণ 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 নাম্বার 3 এটা এক এটা দুই এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এখানের মধ্যে আমরা একান্তর বিপ্রতীপ অন্তস্থ সবচেয়ে বিপ্রতীপ কোণ হচ্ছে একই রেখার বিপরীত দিকে বিপ্লব বিপরীত এটা 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 এটা। মানে একের সাথে তিন এর সাথে চার বাইকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে মজা হবে আজকে রাতে মজা হবে খেলা হবে পাঁচের সাথে আট ছয়ের সাথে সাত। ঠিক আছে? অন্তঃস্থ কোণ একান্তর কোণ। এটা এই সাইডে থাকা আছে না এটা উপরের দিকে এটা উপরের দিকে এটা হচ্ছে সেম যে টাকা থাকলে কথা এটা ওইদিকে হা করে আছে এটা ওইদিকে হা করে আছে এটা এদিকে টাকা আছে এটা বিপরীত দিকে থাকলে কিন্তু এটা এদিকে তাকালো এটা আমাদের একান্ত হচ্ছে দুই এর একান্ত কত ঠিক আছে শুভগণ পবিত্রগণ আমাদের সম্পূরক পূরক আসো সম্পূরক ভেরি ভেরি সম্পূরক আর পূরক ভেরি 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 আমরা কিন্তু 6.2 শেষ করে দেবো এরপর হচ্ছে পার্ট টু কেমন আমি 3 শেষ দেখ প্রবৃদ্ধ আমরা জানি যে পুরোটার মান কত ভাইয়ারা বাচ্চার বাচ্চাও জানে ক্লাস 8 এর পড়া না এটা লাইনে পড়া নাই তো ক্লাস 2 3 বাচ্চা পুরো একটা সময় লেখা 180 ডিগ্রি পড়া হয় এটা বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা 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 জানে এদিকে কত হয় তাহলে তাই না তাহলে 180 প্লাস 180 360 ডিগ্রি এটা মানে কি মানে ত্রিভুজের পুরোটা মিলে কত হয় কত ডিগ্রি করে 360 ডিগ্রি কেন এটা তো বাচ্চা বাচ্চা জানে এখন ঘটনাটা হলো আমরা আমরা সরল কোণ জানি যে 180 ডিগ্রি এখন একটি কোণ আছে যেটা হচ্ছে যে 180 মানে সমকোণ থেকে বড় সেটা হচ্ছে সেটা হলো 240 সেটা 240 সেটা 180 থেকে বড় সেটা 270 থেকে ছোট
140, সরি, 182 উইথ এক্স, কোনটা ধরলাম, 270 থেকে just হচ্ছে এখানে যে সম্পূর্ণ ভেরি 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 মাস্ট। এমসিকিউ তে একটা না একটা আসবে। বলবে যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, আমাদের এমসিকিউ তে আসছে যা বলি সম্পূরক কোণ সম্পূরক, পূরক, সম্পূরক। এখন দেখো পূরক, আমরা ওয়ার্ড এটা বোঝার চেষ্টা করি। পূরক, পূরক মানে কি, পূরক না, পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি, পূরক কোণ মানে কত ডিগ্রি, এই পূরক কোণ মানে কত, সম্পূরক কোণ মানে কত জানো, মানে সম্পূর্ণ মানে কি? এটা পূর্ণ হয়েছে না, পূর্ণ হয়েছে না, পূরক মিন্স 90, সম্পূরক মিন 1। এখন জিজ্ঞেস করি 60 ডিগ্রিতে উপরে সম্পূরক কোণ কত, তো 180 থেকে 60 বের করতে আছে 120, না ঠিক আছে, পুরঙ্গ, পুরঙ্গ জিজ্ঞেস করলে ঠিক আছে, কিছু ঘটনা পূরক সম্পূরক বোঝা গেছে, 6.2 শেষ। আচ্ছা, সমবাহু, বুঝ, আচ্ছা, পড়ার জিনিস শুরু হলো, খেলা হবে, পড়ালেখা শুরু। এতক্ষণ ধরে অনেক হালামেলা করলাম, ইজি প্রসেস ছিল, এখন থেকে আমরা ডিপে যাব। ত্রিভুজ বেদে, ত্রিভুজ দুই প্রকার, তিন প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। ত্রিভুজ বেদে বাহু মানে ত্রিভুজ কয় প্রকার, বাহু বেদে ত্রিভুজ কয় প্রকার, তিন প্রকার। বাচ্চা কয়টা, তিন। কোণ বেদে কয় প্রকার, সূক্ষ্মকর, স্থূলকর, বেদে আছেন না, সূক্ষ্মকোণী আমরা আগে বলে আসছি তো বলি না। কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। এখন আসি, সমবাহু মানে কি? সম, সমান, বাহু, সমান বাহু আর সবগুলো বাহু। থ্রি, সমদ্বি, হোয়াট কল মিন দ্বি, আমরা ভ্যালিজে বলছিলাম মনো মানে হলো ওয়ান, থ্রি মানে হলো টু, থ্রি মানে হলো থ্রি, ফোর, ফোর মানে, থ্রি মানে কি জানেন না, তার দুইটা অংশ, বিষম কিন্তু ফুটে বানা, তাহলে একটা অংশ সূক্ষ্মকণিতে সবাই জানে, আমিও জানি, তুইও জানেন, সবাই জানি, আমি জানি, তুইও জানেন, তুইও জানে, এগুলো জানে, তা আমিও জানি। ও নো, সরি, সমকোণী মিনস একটাই মান হচ্ছে, সমকোণী চতুর্ভুজের সূত্র হলো এ বি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার। সমকোণী ত্রিভুজে রাখতে হবে, দেখাইতে হবে এ, বি, এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার, আন্ডারস্ট্যান্ড দ্যাট সূক্ষ্মকোণী মানে হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। আমি তো বলছি ও, ও মা,
আমি একটা অনার্স পুরো সপ্তাহ টানা ক্লাসে যে ধরা হচ্ছে আমার diet কত ক্যালোরি হয়ে গেল যে আমার কাছ থেকে দেখো। আমি 7 দিনের টানা ক্লাসে যদি 7 দিনের টানা ক্লাসে রাখতে রাখবা। আচ্ছা 4 মিনিটে কিছু পড়া ফেলি, 6.2 শেষ করে ফেলি। অন্তস্থ বইস্ত কোন অন্তস্থ কোন চিনো? কিলোমিটার বেশি তো কোনো অ্যাপ্লাই করা কোনো চ্যাপ্টারটা সবাই করে যায় কয় ক্লাসে? 10 ক্লাসে আমি পড়াচ্ছি হু আই এম হু সামহাউ। আমি একটি ত্রিভুজ আঁকিলাম, নাম দিলাম একা বি একা সি। এটাকে একটু বর্ধিত করলাম না? সি। এখানে যে ত্রিভুজটা উৎপন্ন ভিতরে যে কোণগুলো ওগুলো হচ্ছে অন্তস্থ আচ্ছা অন্ত মানে কি বললো তখন আমার অন্তর থেকে তোমার ভালোবাসা কেমন আমার বহিতে তোমার ভালো আমার বাইরেতে তোমার বাইরেতে কখন ভালোবাসা যায় কোন থেকে ভালোবাসা বলে কোন বললাম? দশ। দশ দেবাজি। আচ্ছা তোমাদের ক্লাসে যে এমন আছে যখন সম্মত করছিলাম 6 বছরের সময় করা যায় এমন আছে? শেষ না? 6.3 ঢুকেছি। ও 6.3 ঢুকেছি অলরেডি। তার মানে এখন ক্লাসে করবো আর 10 মিনিট, এরপর আমাদের 10 মিনিট আওয়ার ব্রেক and we will start 6.3 class. মজাই মজা ও গাপিরু এসব অঙ্ক থেকে করলে কি হিটে করলে কি আমরা বাইরে করি কি প্লিজ। আমার ম্যাথ সময়টা যে হায় না তো আমার মাথা অন্তস্থ হয়েছে সিনার আর কিছু সিনার আছে তাহলে অন্তস্থ বই তো কিনেছেন সর্বসম বেরিয়ে গেল। প্রত্যেকটা ইউজ কম সর্বসম করবো কয়টা নিয়ে জানা? সর্বসম করার নিয়ম কয়টা? আদৌ আমার গাছটা ব্যথা আমার দিকে দাঁড়াও দাঁড়াও এই একটা সপ্তাহের মধ্যে আমি প্রত্যেকটা মানে গ্যাপ দাও একটা ক্লাসে সেটা gap। কিন্তু এই একটা সপ্তাহ যেখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা বেরিয়ে যাচ্ছে আমার গা দিয়ে চলার পথে আছে না? আমি নিজে পড়া করি তোমাদের নিয়ে পড়া করি তবু তোমাদের ফ্লাইট বানাই তবু তোমাদের আমি নিজে ঘরে কাজ করি তবু তোমাদের আমি নিজে কাজ করি তবু তোমাদের মানে তুমি বসতে না বসতে আমি 2028 সালে কেমন পর্যায়ে নিব তুমি এছাড়া মিলন এসে উঠবে হম এই 2029 সালে আরেকটু উন্নতি করেন আমি পাকিস্তানের সাথে জেল করাই এখন আমি পড়েছি। আচ্ছা দেখো সর্বসম করা কয়টা নিয়ম? বাহু 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 এগুলো মুখস্থ হবে এগুলো মুখস্থ করে দিচ্ছি। বাহু কোণ আহ, কোণ কোন করলে যাও না কোন সমস্যা নেই কোন হয় কোন বাহু কোন হতো আর একটা 4 নাম্বারটা কি হবে জানো? সবাই জন্য জিজ্ঞেস করতে হবে অতিভুজ হয় 8.2 করার সময় বলছিলাম না এগুলো আগে ঠিক আছে? তাহলে এখন আমরা কিসে ঢুকে যাবো? 6.3 দেখো অলরেডি ঢুকে গিয়েছি। নেক্সট ক্লাস আরো বেশি ডিপে
বাহু 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 মানে কি জানো? সামহাও এটা একটা কি সমস্ত বইতে বাহু বাহু, এটা বাহু সমান এই বাহু সমান এই বাহু, তাহলে বাহু বাহু বলতে সাথে বাহু কোন বাহু, মনে করো সামহাও এই বাহুর সমান, এই দুইটা বাহু সমান, আর একটা এই কোণটাও সমান, এইটা সমান, এটা সমান, তিনটা সমান, বাহু কোণ বাহু। এরপর মনে সামহাও ধরো এই বাহুটা সমান এই কোণটা সমান, তাহলে কোণ বাহু কোণ, এরপর সমানুপাতিক বুঝে গেছে কি বলছি। আজকে ক্লাসে এতটুকু নিচ্ছি, ঠিক আছে? টানা ক্লাস চলবে নাকি এটা? এ এ ব্যাপার হয়েছে একটা ঘটনা। এটা কয় মিনিটের ক্লাস? 40 মিনিটের ক্লাস না এটা? 40 মিনিটের ক্লাস না? এ ব্যাপার, আসো, মজা হবে। এটা আমার কাছে প্রথম 40 মিনিট টাইম টাইম নেই, 40 মিনিট টাইম না। এ শুন না, আমাকে ক্যান্টিসে 4 ঘন্টা টাইম। এ আমাকে জুমে বলছিল যে দেখো পড়াটা করা লাগবে, একটু শিওর হয়নি, বেজাল টেজাল আছে নাকি? ও মাই গড, আচ্ছা আমি বুঝছি বুঝছি বুঝছি। আসো, টানা দিতে 11টা 15, বাবু আমি কি করবো রে? 11টা 15 হয়ে গেছে। আসো, অলরেডি 43 মিনিট চলে গেছে আমাদের, 6 পয়েন্ট শেষ করে হবে। 1 ঘন্টার মতো আছে। এই আর আমার মনে হয় 15 মিনিট দিতে হবে। 15 মিনিট যদি ব্রেক নি তোমার, তুমি ইগনোর করে ফেলো। শোনো তো, এটা প্রিমিয়ার লিগ ছাড়বো তো, এটা প্রিমিয়ার আসবো, প্রিমিয়ার আসছে, লিখে ফেলো। দেখার পরে এখানে একটু লিখে দিও, তোমাকে লিখতে হবে, আমি 5 মিনিট, 10 না, 5 মিনিট একটু খাইতে হবে। আমিও মানুষ, এখন একটা রোবট, আমাদের স্ক্যান 5 মিনিট, এই 5 মিনিটে আমি বাইরে যাবো না, যাবো। 5 মিনিট ব্রেক নিলাম, প্লিজ আমার ক্ষমা করে দিন। 5 মিনিট ব্রেক নিয়ে দিতাম না।
10 মিনিটের ব্রেক নিয়ে নেই, আসো ফিরে আসি। নট ক্লাস, জিম করলাম কিছুক্ষণ, আমি আমার আসো। ওরে বাবা, 11:30 কোটি বানালাম। ঠিক আছে, 6.3 টানা একটা বড় একটা ক্লাস, টানা ক্লাস 1 ঘন্টা শেষ করবো। আর 15 মিনিট আছে, ভেরি ভেরি ভেরি। এই 15 মিনিটে আমি এত স্পিডে বলবো, বুঝতে পারবো না। আমি অঙ্কগুলো বুঝাই দিব কিভাবে কোণের সাথে কোণে রিলেট করবো, না বুঝলে হবে না। বুঝতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, পড়তে হবে, না বুঝলে হবে না, হবে। আচ্ছা, আমি যেগুলো মেন বলবো ফটাফট দেখাও। উপপাদ্য কয়টা আমাদের এখানে বইয়ে? মোট উপপাদ্য হচ্ছে 15টার মতো উপপাদ্য আছে। উপপাদ্য নাম্বার 4টা 5 থেকে আমরা শুরু। বাহু আছে, এগুলো পুস্তিকে পারবে। উপপাদ্য 9 পারবে। উপপাদ্য 18, 18 নাম্বারটি এগুলো দিব যে একটি বাহুর অপর একটি বাহু বা ও চ আমি এটা একটু বললাম, এগুলো তো উপপাদ্য কখনো আসে না। শুনো বললাম, বলছে কি জানো? ঘটনা হচ্ছে একটি বাহু। মানে উপপাদ্য নাম্বার কত? 11টা বলতে এসে কি জানো? মনে করো একটা এটাকে কি বলবো, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম আমি কি। এটা তো দেখে বোঝা যাচ্ছে। এখন বলছি এটার, এটার বাহু, এটার একটা বাহু নিয়ে বলছে যে এটা, এটার থেকে বড়। প্রমাণ তো হচ্ছে এটার বুঝে রাখে ভালো, এটা পরীক্ষা তো যা রাখে ভালো আর কি। মানে কোন একটা ত্রিভুজে একটি বাহুর উপর অপর একটি বাহু যদি বৃহত্তর হলে, এই বাহু বৃহত্তর হলে, বৃহত্তর বাহু বিপরীত কোণ, এই বৃহত্তর বাহুর কোণ বিপরীত কোণ, এটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা চ- কি পরিচিত 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা তুমি যে কোনো দ্বিবাহুর দৈর্ঘ্যের অন্তর একটু মজা জিনিস শুরু কি করে নেবো। আমরা ক্লাস 6 থেকে ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি, দুইটা বাহুর যোগফল, তৃতীয় বাহু মানে এসি প্লাস এ বি প্লাস সি, মানে এ বি প্লাস এসি তার থেকে বড়, থেকে বড়, এটা সবাই জানে। কিন্তু দুইটা বাহুর যোগফল, দুটো বাহুর যোগফল, এটা আছে এখানে, এটা পরীক্ষা আসেও। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ত্রিভুজের দুইটা অন্তর, মানে এবি থেকে তুমি যদি, এবি মনে করো 3 সেন্টিমিটার, সেন্টিমিটার, আর এসি মনে করো 2 সেন্টিমিটার, তাহলে বাকি থাকে কয়টা? 3। তাহলে এটা হচ্ছে কত? মানে ত্রিভুজের দুইটা বাহুর অন্তর, তৃতীয় বাহু যদি সমষ্টিগত বলে, তাহলে ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু করতে পারে। আর যে অন্তর্গত বলে, অন্তর, এই অন্তর কিন্তু মনের অন্তর, মাইনাস অন্তর মানে মাইনাস সমষ্টি মানে। তাহলে কি লিখবে? এ বি মাইনাস এসি থেকে বর্গ, জানো? কারণ এটা সত্যি। তুই যদি এই যোগ করলে না একটা বড় আকার হচ্ছে পাবে। মনে করো এটার বাপ হয় এতটুকু, এটা বাপ, যোগ করলে এটা তুই তো বাবা করতে বলো। এখন দেখো, এটা এতটুকু ছিল, এটা এটা থেকে এটা কাটলে এটা তুই তো বাহু কাজ ছোট হয়ে গেছে না? এই কথা, মানে লজিক্যাল, থিওরিক্যাল। উপপাদ্য নাম্বার 14, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি 3 স্টার। যে কোনো বিবাহ মধ্যে বিবাহ, আসো পরীক্ষা এটা আসবে, কথা বলি টাফ ফট করে ফেলবো আজকে আমরা।
বুঝতে ত্রিভুজ এটি একটি কি ত্রিভুজ এবিসি এ এবি ও এসি রেখার মধ্যবিন্দু মধ্যবিন্দু হলো 51 মিনিট হয়ে গেছে। বিন্দু হলো যথাক্রমে কত এবিসি ডি ডি ই যোগ এটা এবিসি, বুঝতো? এটা এ বি কে বলছি ডি, এসি কে বলছি, এটাকে যোগ ডি ই কে বর্ধিত এফ ই যোগ ডি কে তো ধরি এফ করতে, জানো ডি ই সমান এফ হয় সি এফ যোগ সি এফ। এখন প্রমাণের জিনিস ডি ই সমান হাফ, এটা হচ্ছে, আর ডি সমান্তরাল কার জন্য সমান্তরাল চিহ্ন হচ্ছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। তুমি কি করবে, দুইটা পদ্ধতি দেওয়া থাকবে, ডি কে ইএফ মিলে বদলি করবে, সিএফ যোগ করবে। এখন তুমি কি করবে জানো, তখন এটার সাথে এটা কম্পারিজন, কম্পারিজন মানে হচ্ছে পার্থক্যতা, প্রতিবন্ধী কম্পারিজন মানে কি বলবো? লড়াই, এক ধরনের লড়াই। দেখো ওটা কিভাবে হচ্ছে। কি বলছি, এই ডি তে এডি সিএফ এ, আচ্ছা আমি একটু কথা একটা বললাম কি, তোমাদের একটা সঙ্গে তুমি মধ্যমা লম্ব আর মধ্যবিন্দু পার্থক্যটা বুঝো না, বুঝলে আমি বুঝেছি বেসিক। মধ্যমা হলো সামহাউ ইকুয়ালিটি, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে, ঘটনা বুঝো, এটি হলো একটা ত্রিভুজ, এটি হলো কি ত্রিভুজ, এখানে হার্টটা হার্টটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের শীর্ষবিন্দু চিকন বিন্দু, শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু মানে এটা না, আমরা থিটার অপরিক্ষ বাহুকে বিপরীত বাহু হতো না, তাহলে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশকে মধ্যমা বলে। পুরো প্র্যাকটিক্যাল, পুরো প্র্যাকটিক্যাল ছিল। দেওয়া তিন নম্বর, ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটা না এর মধ্যে বলে যাবি, এটা এখন শীর্ষবিন্দু হতে তারপর বাহুর উপর একটা লম্ব দিলাম, এখানে উপর যে রাখছে এটা হচ্ছে বেশ, এর থেকে বেশি ভাই আমি বুঝতে পারবো না। লম্ব কি, মধ্যমা হলে কি হবে জানো, এটা সমান বিভাগ দিব, আর লম্ব হলে এটা একটা 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি হবে, এই পাশে 90 ডিগ্রি। আর মধ্যবিন্দু হলে কি হবে, সমান ভাগ ভাগ করবে। তাহলে দেখো এডি ই এফ এর মধ্যে ই সমান CF। প্রথমে কম্পারিজন করছি কিসের মধ্যে না, এই ত্রিভুজের মধ্যে বুঝতে আমি বলছিলাম না, এটা আর এটা, এই ই সমান সিএফ না, সরি সি না, ই মধ্যবিন্দু, ডি সমান ইএফ না, অঙ্কন না, সরি আমি অঙ্কন না সেটা বলে রাখছিলাম যে কি এই সমান। এখন
আমি কি করবো জানো? এবার শোনো, আমরা বিপ্রতীপ করে শিখছি না, ঘটনাটা একদম পুরাই বুঝি, ইজি, বলি ত্রিভুজ, মধ্যমা, সংযোগ, রেখা, ই, ই, এক, বি, এ, এ বি সমান এসি কেন? ই মধ্যে লিখছি না, ই সমান ইফ কেন? অঙ্কন আসলে আমি লিখছিলাম যে অঙ্কন আসলে ই সমান, তোমাকে প্রমাণ করতে হবে জানো, এডি সমান সি এফ, এখনো বলবো আমি একটু শর্ট হবে, এই এডি সমান সি ই আর, এই বড় কিছু না। কেন জানো? বিপরীত কোণ না, একই কোণে বিপরীত অপসারণ করতেছে না, সমান না, এই কোণ সমান x। তাহলে অবভিয়াসলি এটা সর্বসময় কি হয়ে যাবে, এই দুটো বাহু সমান। এখন দেখো, ওটা দ্বিতীয় ধাপে কি হচ্ছে দেখো, এই সমান্তরাল। এখন দেখো, বিডি সমান এডি না, এবার এটা এটা ঘটনা আছে। ডি যদি মধ্যবিন্দু হয়, বিডি সমান এডি না, আবার এডি সমান সিএফ না, বিডি সমান এডি হলে, এডি সমান সিএফ হলে, সিএফ সমান বিডি না, ঘটনা বলি। আমি সমান ও, ও সমান ও, এখন ও আর ও সমান, আমি আর ও সমান। এখন ও আর সমান হলে ও আমার সমান না, বুঝে নাই? এই রে, কি বলতাম। আচ্ছা, প্র্যাকটিক্যাল, পুরো প্র্যাকটিক্যাল, পুরো প্র্যাকটিক্যাল। এটার উচ্চতা, এটার উচ্চতা, এটা সমান এটা, এটার উচ্চতা আবার এটার উচ্চতা সেম না, তো এটা সমান এটা, তো এই দুটো সেম, এটা same। আবার এটা সামনে এটা সেম বলছিলাম না, তাহলে তিনটা সেম না, বুঝলে বুঝছে এবার? হুম, তো দেখো, এটার সমান যদি এখন এটা সমান্তরাল হয়ে যায়, দুই যায়, সমান্তরাল হয়ে যায়, সামুদ্রিক আছে না, সামুদ্রিকে, ওইদিকে বলছিলাম ক্লাসে 8.1, সামুদ্রিকে দুই জোড়া বাহু সমান ও সমান, সমান, তাহলে এটাকে সামুদ্রিক আছে, সামুদ্রিক হলে ডি সমান বিসি হয়ে যাবে না? এখন ডি সমান বিসি হলে, ডিএফ এর হাফ, আচ্ছা ডিএফ সমান বিসি হলে ডিএফ এর হাফ কত? হুম, ডিএফ এর হাফ কত জিজ্ঞেস করছি আমি। ও, শুনো, ডিএফ সমান বিসি, আবার ডিএ সমান বিসি না, এখন তুমি বুঝলাম, ডিএফ সমান বিসি, এখন দেখো ডিএফ কে বাবা, ডি সমান ইয়ে, ডি সমান ইয়ে, ডিএফ যা, ডিও তা, আমিও যা, তুমিও তা, তুমিও যা, আমিও তা। আমার বয়স 50, তোমার বয়স 50, 50 হলে 50, 50 মানে 40 হলে 40, 50 হলে 50। তাহলে দেখো, ডি সমান ডি লিখলে না হবে, আমি সমান যা, তোমার সমান যা, সমান কি, ডি, আচ্ছা দেখো, ডি সমান্তরাল বিসি, ডি এর সমান্তরাল বিসি, ডি এর, ডি আর ই এর সমান না, অঙ্কন অনুসারে, তাহলে ডি সমান ডি লিখলে কি সমান না? তাহলে আমি ডি এর সমান কি লিখতে পারবো, ডি যোগ ডি ইকুয়ালস টু কি, টু ডি ইকুয়ালস টু, এখন টু ডি ইকুয়ালস টু যদি বিসি হয়, টুটা ওই পাশে ভাড়াও, হাফ বিসি সমান, বুঝে নাই? ভাড়াটা পছন্দ করবো, এত কি অবশ্য না, চিন্তা দেখবে বলিও, এই উপপাদ্যটা লাগে। প্রথমত আমি এটা সাথে কম্পারিজন করছি, কি আসছে, 8 নাম্বার একে, এই সমান ডিএফ
ডি সমান এফ কোণ এ ই এ ডি সমান কোণ সি। তাহলে ত্রিভুজ কোণ এ ই ই সর্বসম কোণ সি ই আর কি। তাহলে কি হয়ে যাবে, এটা সমান হলে এডি সমান কি এফ হয়ে যাবে, আর এডি সমান্তরাল DF, তাই না? এটা সমান এটা, এডি সমান সিএফ, আবার সিএফ সমান কি বিডি না, এটা সমান না, এডি সমান বিডি না, তাহলে এডি 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 সমান সিএফ সমান বিডি সমান same না। তা দেখো, এটা যদি সমান হয় এটা সাথে সমান হয়ে যায়, তাহলে এটা ত্রিভুজ বি ডি এফ সি সামান্তরিক, সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল। তাহলে ডিই সমান বিসি, ডিএফ সমানও ডিএফ মানে কি ডিই যোগ ডিই না, তাহলে 2 ডিই সমান ইকুয়াল টু বিসি না, তাহলে ডি ইকুয়াল টু কি ভাই আর সব বিসি না। বুঝেছ, বুঝেছ, 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে, আজকে 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস যাবো। আচ্ছা আচ্ছা, অনেক মজা হয়েছে। তাহলে উৎপাদ্য সূত্র নাকি তোমরা একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে? উৎপাদ্য সূত্র দিলে পরীক্ষা আসে। উপাত্ত নাম্বার 15 বলতে হবে, ক্লাসে এটি প্রেগনেন্ট অধ্যায়ও ছিল। সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা ত্রিকোণ 1 হায়ের মধ্যে পড়বো। তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান লগ স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো একটু বেশি পড়ে। উদাহরণ নম্বর 1, পরীক্ষা শুরু উড়াই পুরো উড়াই দেবে ভাই, শুধু নাম শেষ। এটা তো তোমার উদাহরণ নাম্বার কত, 1। একটা দুই মাস্ট মাস্ট একা উদাহরণ এক দুই হচ্ছে এ 10টা, 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 মানে আমার যত বলছে তত এগুলো বাইরে থেকে না, পড়ে গেলো। এই উদাহরণ দুইটা করে আসছে স্কুল ক্লাস। উদাহরণ নাম্বার কত, 1। উদাহরণ নাম্বার কত, 1। উদাহরণ নাম্বার কত, 1। পড়ো। উদাহরণ নাম্বার কত, 1। 11টা না, 11:40। ও মাই গড। আচ্ছা, উপরের তথ্যের ভিত্তিতে চিত্রটা আঁকো। ত্রিভুজ এবিসি, এবি সমান বিসি, বুঝতে পারছো? চিত্র আকারে কি ত্রিভুজ সামনে ওটা দিলাম এবিসি, বুঝতে পারলা? এবি সমান এসি প্রদত্ত, বিএ কে, এখানে বিএ কোথায় এখন দেখো, বিএ কে ডি পর্যন্ত বুদ্ধিতে ছোট হয়েছে, বিএ কে ডি পর্যন্ত বুদ্ধি হচ্ছে এমন ভাবে বুদ্ধি করা হলো যেন এডি, এটা সমান এটা হচ্ছে এডি সমান এবি। এডি সমান কি হয়, সিডি যোগ করি, এ আর সি। এখন এটা কাজ জানো, এটা না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনে করো তো কাজ। হ্যাঁ, শুরু দেখো, করবো না, এটাই পুরোটা সিস্টেম আসলে। এটা ত্রিভুজ, আরো সবটা খাইলে হারিব ত্রিভুজ, যত তোকে থাকলে হতো এতে এ এ গ গ
বুঝতে সমান সিডি, এটা সমান এটা, এটা সমান এটা। প্রমাণ করো যে বিসি প্লাস সি, বিসি প্লাস সিডি সমান টু এডি, টু এসি। এখন দেখো আমরা একটা বাজবা, তুমি কি জানো যে দুইটা বাহু যোগফল দুটি বাহু কাকে বলে? মানে কি সি প্লাস বিডি, তার থেকে বড় বড় কার থেকে, বড় কার থেকে। এখন দেখো বিসি প্লাস বিডি, বিডি কে আমরা কি লিখতে পারি? যে এবি প্লাস এডি লিখতে পারি কি না? এবি প্লাস এডি লিখতে পারি কি না? আমাকে বললি যে এখন আমরা একটা ঘটনা ঘটেছি না সেম কথা লিখতে, টু এডি লিখে দিই না পরীক্ষা প্রশ্নে আসলো এই জন্য। বিডি এডি মানে ওরে কি অবস্থা গো ওরে, ইজিলি প্রমাণ করে গেছে না। দেখো ঘটনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7.5 ঘন্টা মানে 10-15 মধ্যে ক্লাস। দেখো ঘটনাটা দেখছো, আমরা এক ক্লাসে 6.6 শেষ করছি, কালকে 7.1 7.2 শেষ করবো, এর নেক্সট দিন পরিসংখ্যান শেষ করবো, রবি সোম থেকে। আহ, আহ, আহ। তোমাকে বুঝতে এটা যোগ স্কয়ার এটা cos যেটা হয়। তুমি জানো যে এ বি সমান ছিল, এডি সমান এটা বলতো, তুমি যদি এ বি জায়গায় এটা না, আচ্ছা একটা আমি কি জানিস না, তুমি যদি এ বি জায়গায় এডি না লেখে এ বি লেখো, টু এ বি লেখো, এ বি এ বি মানে কি এসি না, এ বি মানে এসি না, তাহলে এই টু টু এ বি জায়গায় টু এসি বসে দাও, প্রমাণ। বুঝছো? বুঝাই কিউ যে দুইটা যোগফল বিসি প্লাস সিডি কার থেকে বড়? বিডি থেকে বড়, এতটুকু বুঝছো? এগুলো বাদ দে বাদ দে। তো, দেখিস। এটা বুঝছো, কিউ দুইটা যোগফল তৃতীয় বাহুপক্ষে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি প্রমাণ, আমাকে একটা প্রমাণ, আচ্ছা প্রমাণের জিনিস লিখতে পারছি, প্রমাণ করতে বলছে বিসি প্লাস সিডি থেকে বড় টু এসি। তুমি একটা জিনিস জানো, এসি এবি সমান এসি, এডি সমান এসি, তুমি যদি এডি থেকে যদি নাও মানে এসি প্রমাণ হবে, তুমি এবি থেকে নাও এসি প্রমাণ। তুমি দেখো বিডি মানে কি, বিডি মানে কি, বিসি প্লাস সি থাকবে, বিডি মানে কি এবি প্লাস বিসি প্লাস সিডি, এবি, এডি মানে কি, এডি মানে কি এবি না, টু এবি, এবি যোগ এবি টু এবি। এখন দেখ ঘটনাটা দেখো কি হয়েছে, এবি মানে কি আবার এসি না, এসি না। তো, বুঝছো? বাবা জীবনের এই দুটো উদাহরণ করলে কমন হয়ে যাবে, পরীক্ষা এগুলো বাইরে আসবে, পরীক্ষা একটা বাইরে আসছে যা ওরা তুই বললি কোনটা আসছে, আমি এটা রাখবো। আচ্ছা এবার আচ্ছা প্রমাণ করে যে বিসিডি একসাথে এটা পরীক্ষা আসছে। বুঝতে পারবে আমাকে আসো ঘটনা বুঝো, এবার যে ঘটনা বুঝাবো 100 মন পেন বোরিং লাগছে।
অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হবে রিফার বার পানি ধরো সেটা আপনি হচ্ছে আমাকে ধরলে ফোন করতে বলছে কি এটা কি প্রদত্ত কি সরি এটা কি এ বি এটা সি এটা ডি এটা কি কোন এ বি সি সমান কোন এস সি সমান কোন এ সি বি কিনা আবার এডি সমান এসি সমান মানে কি কোন এ ডি সি ইকুয়াল কোন ডি এস সি কোন ডি ডি এখন দেখো ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত 180 ডিগ্রি তিন কোণ সমষ্টি মানে কত ভাইয়ারা কোণে সরি কোণ যোগ কোণ ডিডিসি মানে proof না তাহলে বুঝেছো ঘটনাটা উদাহরণ 2 মাস্ট 6 স্তম্ভ চিত্রটা আঁকতে পারবে তোমাদের একটা কথা জানা রাখি ধরো কিন্তু আমি জানবো ত্রিভুজের কি মনে করো এখান থেকে একটা মধ্যবিন্দু এখান মধ্যবিন্দু এখানে এটা যেখানে যোগ হয় সবাই জানে বাচ্চাও জানে বাচ্চা জানে শীর্ষবিন্দুতে একটা মধ্যমা এখান থেকে একটা মধ্যমা এখান থেকে। যেখানে যোগ হয় এটা কোনো বর্গ আবার যেখানে পড়ে সেটা হচ্ছে হর কিন্তু যেটা মধ্যমাকে বিভক্ত করে 2:1 জানবো মধ্যমা দ্বয়ের সমষ্টি হলো মানে সূত্রটি 3 গুণ বাহুর আর 4 গুণ মানে কোণ কোণ এখন দেখে নিই এবার হ্যাঁ। বেশ তারপরে শেষ একটু বেশি করে শিখে যাবে কোনটা না বলি সৃজনশীল নাম্বার 6-এর কটা মাস কটা মাস কটা করাইছি এটা মাস আর বেশি মাস এটা মাস ইউসি সমান আর একসঙ্গে কোনটা দেখে গেলে পেয়ে যাবে আর মধ্যমা দিয়ে গেলে তো আজ ক্লাস এতটুকুই আজকে অনেক কিছু বুঝলাম দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস হলো আর চ্যাপ্টার 7 পড়ার মতো শক্তি নেই চাইলে কিন্তু আমি চ্যাপ্টার এখন এক রাত এক পর্যন্ত ক্লাস নিয়ে শেষ করে যাবো আর মানুষ খাইতে হবে আমার দোষ হচ্ছে আমি যে খাই উঠতাম আসলে আমি মনে হচ্ছে 85 মিনিট ক্লাস এটা হলো কিভাবে বুঝছি না আমি এখনো কিন্তু জানো ফ্রি ট্রায়াল দিই ফ্রিটা ফ্রি ট্রায়াল খুব শুনি। আমি টাইম এখনো শুরু করি এখন মনে হয় কি পাচ্ছে আমার কষ্ট শেষ ওকে আমাকে যদি ক্ষমা করে দিও কোনো জায়গায় যদি মিস্টেক হয়ে যায় কারণ আমি তো দেখছো শুরু হয়ে ক্লাসে তোমরা দেখছো তুমি ভাবো আমি আজকে আমার পুরো দিনটা চলো শেয়ার আমি সকাল 7টা উঠছি উঠলাম অনলাইন আমাদের এখন স্কুল হচ্ছে না অনলাইন কারণ আমাদের এখানে assistant। উঠলাম উঠে ক্লাস করলাম তার থেকে কোশ্চেন জিজ্ঞেস করলাম কোশ্চেন করে উঠলাম এবং বাইরে খেলতে গেলাম তখন বাবার বাইক নিয়ে কোথাও গেলাম আমার বাইক নিয়ে বাইকটা সকাল চালাচ্ছি না সবাই সে করছি স্যার চালানোর পর হলো কি ঘর আসলো এখন দেখো আসলাম
আমি আসছিলাম, আসছি, এসে তারপর কি হলো, কিছু লেখাপড়া করলাম, হাই বায়োলজি। এরপর কিছুক্ষণ কোচিং এর কাজ করে তো ক্লাস নিচ্ছি আমি, শেষ চ্যাপ্টার 3 পর ওটা নিলাম, নিয়ে আবার ঘুমাইলাম, ঘুমাইলাম, তারপর গিয়ে আবার বাইরে বাইরে খেললাম, খেলে আবার কোচিং গেলাম, আবার ক্লাস করলাম, আবার কোচিং গেলাম একটা, তারপর একটা কোচিং থেকে আসলাম, এসে মাত্র আসলাম, খাইলাম, সঙ্গে সঙ্গে উঠলাম, তারপর তোমার ভিডিও করলাম, তারপর পরে এখন তোমার সঙ্গে ক্লাস দিচ্ছি, এখন রাত বারোটা। তো ভাবো আমার দিকে পুরো বেকার। আমি যদি এখন যদি স্কুলে দিই, আমার বাকি স্কুলে আমার মনে হয় এই 6 দিনের মধ্যে আমার এই কয়টা হতে, চ্যাপ্টার 1 2 3 4 5, সরি চ্যাপ্টার 1 2 3 6, চ্যাপ্টার 9, কালকে আমি চ্যাপ্টার 7 শেষ করে আসবো, পদ্ধতিটা এইদিকে দেখা যাবে সেজন্য আমি নাহলে কিন্তু ওয়ার্ডে তোমরা বললে আমি ওয়ার্ডে আর চ্যাপ্টার 17 কিন্তু আমি যেগুলো করে হাফ, আমি চাইলে এখনই করে দিতে আমার হাতে, আমি যে 8টা থেকে শুরু করতাম, 12টা পর্যন্ত নিতাম, 4 ঘন্টার ক্লাসটা আমি করেছি, তো আমার কাছে সময় নেই। অলরেডি তোমাদেরকে আমি যদি এখন দেখাতে পারতাম স্ক্রিন রেকর্ডার দিয়ে, তোমরা অনেকে বিশ্বাস না করতে পারো, মাত্র এখন বাজছে 11টা 55, তাহলে আমি 10টা 30 থেকে না 30 ক্লাস নিয়ে আসছি, শুরু করছি কিন্তু এখন শুরু করছি শূন্য 1 ঘন্টা দেখবে 1 ঘন্টা। আমি এটা বলতে চাচ্ছি যে আমার এই 1 সপ্তাহের মধ্যে যেটা আনলাম, কালকে আরো 2 জন, একদিন হয়তো দূরের ক্লাসে আমি ছাত্রদের পড়ায় ফেললাম, হাফ ইয়ারলি মানে 70% শেষ, 70% শেষ, 50% যেমন চ্যাপ্টার 1 নেই, অবশ্যই থাকার কথা, চ্যাপ্টার 2 থাকবে, চ্যাপ্টার 3 তো অবশ্যই থাকবে, চ্যাপ্টার 6 থাকতে পারে, বেশিরভাগ থাকবে, চ্যাপ্টার 7 না থেকে অথবা 8 থাকে, 8টা আমি করাবো, চ্যাপ্টার 9 ফুল করাইছি, চ্যাপ্টার 7 এখন যদি সেখানে আমাদের 6 তুমি 11.1 টু এক্সপ্লোর করতে পারি, কি বল, আমি তোমাদেরকে সব শিখাচ্ছি, হ্যাঁ আমি যদি এখন হায়ার পিছিয়ে আছি, হায়ার মধ্যে একটা কামব্যাক করতে হবে, চ্যাপ্টার 1 ক্লাস, চ্যাপ্টার 2 ওয়ান শট ক্লাস, চ্যাপ্টার 3 ওয়ান শট ক্লাস, চ্যাপ্টার 4 ওয়ান শট ক্লাস, চ্যাপ্টার 8 ওয়ান শট ক্লাস, এবার আমরা চ্যাপ্টার হায়ার মধ্যে অনেক কিছু আছে, জানুয়ারি দেখছি একদম লাইনে নিয়ে আসছে, একদম লাইন বাই লাইন, কারণ জানুয়ারিতে বিভাগগুলো কন্ট্রোল করা আমাদের শেষ, কেমিস্ট্রি চ্যাপ্টার 2টা শেষ, 50 একটা ক্লাস আসবে, চ্যাপ্টার 5 সমাজে বন্ধু আসবে, চ্যাপ্টার 1 এমসিকিউ পরে তাও শেষ, তাহলে আমাদের 1 2 3, আর দেখবো মাঝে মাঝে আমাদের কিছু একটা বায়োলজি ক্লাস নিতে না, দেখবো মাঝে মাঝে কিছু কিছু ক্লাস নেবে, এমনকি এই সামনে দেখবে তুমি বায়োলজি চ্যাপ্টার 5 এর একটা ক্লাস, টাইম পাই, তাই আগে শিখে দেবো, তো আমার নিয়ে দেখলো টাইম না থাকলে তো আমি করলাম, ঠিক আছে, জাস্ট এতটুকুই, আর কিছু বলতে চাচ্ছি না আজকে, ওকে। আমি আজকে কাউকে জয়েন করিনি, সরি, কারণ জানি যে তোমরা রাতে অনেক ক্লাস থাকতো, আমাদের এখন এক্সাম চলছে, অনেকের কলেজ চলছে, ক্লাস 9 থাকার কথা, কিন্তু তোমরা চলো যে ভালো পড়াশোনা করো, কি চিত্রগুলো বুঝো, আমি যেগুলো বলছি এগুলো বাইরে থেকে কোশ্চেন আসবে না, কোনগুলো দেখে নাও, তারপর কালকে ক্লাস শেষ করবো, কালকে কালকে বিকাল রাত থেকে ক্লাসে নিবো, না নিবো।